আরে এটা তো সৈকত ভাইয়া, আপুর বয়ফ্রেন্ড। কিন্তু আপু তো বলেছিল আপুর বয়ফ্রেন্ড অনেক কোটিপতি। তাহলে এটা আমি কি দেখছি? সে তো খেতে কাজ করছে, তার মানে সে কি একজন চাষা? ছি 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 ছি, এখনই আপুকে নিয়ে আসছি। আপু আপু, আরে কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে হাঁপাবো না তো কি করব? তুই জানিস তোর বয়ফ্রেন্ড একজন চাষা। কি কি বলছিস তুই এসব? তাছাড়া ও একটা রিচ ফ্যামিলির ছেলে, ও কেন চাষা হবে? আরে না রে বাবা, আমি নিজ চোখে দেখে আসলাম সৈকত ভাই খেতে কাজ করছে। শোন, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। ও কেন চাষাবাদ করবে? আপু না, আমার কোথাও ভুল হচ্ছে না, আমি নিজ চোখে দেখে এসেছি। তুই আমার সাথে চল, তুইও দেখতে পারবি। ঠিক আছে, চল। আপু এই দেখ তোর বড়লোক বয়ফ্রেন্ড। সৈকত, এদিকে আসো। আরে সোনিয়া, তুমি এখানে? কেন সৈকত, আমি এখানে আসাতে কি তোমার খুব বেশি অসুবিধা হয়ে গেছে, নাকি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? আরে অসুবিধা কেন হবে? আর তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তোমার সাথে এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারবো না। তুমি কি করলে? তুমি এতদিন আমাকে কি বলেছো? তুমি একটা রিচ ফ্যামিলির ছেলে, কিন্তু এখন কি দেখছি তুমি একটা সামান্য চাষার বাচ্চা চাষা। আমি এখন আমার ফ্যামিলিকে কি বলবো? আমার ফ্যামিলির কাছে আমি মুখ দেখাবো কি করে? আমার ছোট বোন যদি আজকে আমাকে না বলতো, আমি তো তোমার আসল চেহারাটা দেখতেই পারতাম না। আরে তুমি ওর কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যেটা দেখছো আসলে তেমন কিছু না। আসলে হয়েছে কি, তোমার কথা আমি কি শুনবো? আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ভুল করেছি তোমার মতো একটা ছেলের সাথে সম্পর্ক করে, আর তোমার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে। তোমার পিছনে যে সময়টা আমি নষ্ট করেছি না, এই সময়টা যদি আমি আরেকটা ছেলের পেছনে নষ্ট করতাম, একটা বড়লোক ছেলের পেছনে নষ্ট করতাম, এতদিন আমি খুব ভালো থাকতাম। এখনকার সময়ের মতো ঠকে যেতাম। তুমি আমাকে ঠকিয়েছো। তোমার সাথে সম্পর্ক করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার মানে তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো? হ্যাঁ, ভালোবেসেছি। লাইফে চলতে গেলে না, টাকাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে দিয়ে কি করবো? তোমার টাকা পয়সাই যদি না থাকে? তার মানে এতদিন তোমাকে ভালোবাসাটা আমার বৃথা ছিল। তুমি আমাকে ভালোবাসতে পারো না, তুমি ভালোবেসেছো আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি। যতদিন তুমি জানতে যে আমার কাছে টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছুই আছে, ততদিন তোমার ভালোবাসা ছিল। আর আজ যখন জানতে পারছো আমি সামান্য একজন চাষা, তোমার ভালোবাসা নিমিষেই হারিয়ে গেল। দেখো সোনিয়া, ভালোবাসতে গেলে টাকা পয়সা খুব একটা দরকার হয় না। ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন। চুপ, একদম চুপ থাকবি। আবেগ দিয়ে না কখনো জীবন চলে না। আর মন? কিসের মন? জীবন চলতে গেলে না টাকা প্রয়োজন, মন না। টাকা হলে না ভালোবাসা এমনিই পাওয়া যায়, ভালোবাসা কেনা যায়। সোনিয়া, একটা জিনিস আমি ক্লিয়ার হয়ে গেলাম, তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। মূল্য শুধুমাত্র টাকা পয়সা। একটা কথা কি জানো, এই যে সুন্দর ধান দেখছো না, এটা কিন্তু একদিনে হয়নি। এটার পেছনে পরিশ্রম করতে হয়েছে অনেক কৃষকের। এই ধান পাকার পরে মাড়াই করে বাজারজাত করার পরে তোমাদের ঘরে গিয়ে পৌঁছায়। তখন তোমরা দুবেলা দুমুঠো খেতে পারো, তোমরা জীবন ধারণ করতে পারো। আর এই চাষাদেরকেই তোমরা এত কথা বলছো। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে তোমার মতো মেয়ের সাথে রিলেশন করছি না। সোনিয়া, কোনো কাজই ছোট না, কাজকে সম্মান করতে শেখো। তোর এই সস্তা ইমোশন তোর কাছেই রাখ। আর চাল, চাল আমরা টাকা দিয়ে কিনে খাই। আর টাকা থাকলে না বস্তা বস্তা চাল আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। আজকের পর থেকে তোর মতো একটা চাষার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তুমি আমার সামনেও আসবে না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কাছে ফোন আসছিল, দ্রুত ঢাকা যেতে হবে। আমাদের খুবই দ্রুত একটা মিটিং করছে, ওই জায়গায় অ্যাটেন্ড করতে হবে। চলুন। স্যার মানে? আপনি সামান্য একটা চাষাকে স্যার কেন বলছেন? স্যারকে স্যার বলবো না কি বলবো? আপনি ওনার সম্বন্ধে জানেন উনি কে? ওর পরিচয়টা আমি দিচ্ছি, তার আগে তুমি আমার পরিচয়টা জেনে নাও। আমি হচ্ছে ওর বড় ভাই। আর ও এইচএস গ্রুপের নাম শুনেছ? এই গ্রুপের আমরা দুই ভাই হচ্ছে ডিরেক্টর। সোনিয়া, তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে চিনি। তোমার বাবার নাম মুক্তার আর দাদার নাম আক্তার। তোমার দাদাকে জিজ্ঞেস করে দেখো, উনি তো এখনো বেঁচে আছে। উনি এক সময় এই জমিতে কামলা দিত। তোমার দাদা আর আমার দাদা দুই বন্ধু ছিল। তোমার দাদার কোনো সয় সম্পত্তি ছিল না বলে আমার দাদা তোমার দাদাকে দান করেছিল কিছু সম্পত্তি।
সেই সম্পত্তি থেকে এখন তোমাদের এই অবস্থা। আর সেই তুমি আমাদের সামনে এত বড়াই করছো। সেদিন যদি আমার দাদা তোমার দাদাকে জমিগুলো দান না করতো, আজকে এত চ্যাটাং চ্যাটাং কথা আসতো না। বুঝতে পেরেছো? পুড়ে ঘরে থাকতো তো তুমি। আর সৈকতকে আমি অনেক আগেই নিষেধ করতে পারতাম, কিন্তু করি। কেন জানো? কারণ ও তোমাকে ভালোবাসে। ও প্রায় তোমার কথা আমাকে বলে। আমি ওকে সম্মতি দিয়েছিলাম যে ঠিক আছে তুই মেয়েটাকে বিয়ে করতে পারিস, কিন্তু এখন দেখছি না, আমি ওকে ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম। আমি তোমাকে মানুষ মনে করেছিলাম, কিন্তু না, তুমি মোটেও মানুষ নও। তোমার ভিতরে প্রচুর অহংকার আর হিংসায় ভরা মন। তোমার মতো মেয়ের সাথে ওর কখনোই যায় না। ঠিক আছে সৈকত, আজকে তোকে আমি সাফ সাফ বলে দিলাম, তুই যদি আমার ছোট ভাই হয়ে থাকিস, এই মেয়ের ছায়া তুই জীবনে কোনোদিন মারাবি না। তোকে আমি এর চেয়ে উঁচু বংশে এবং অনেক সুন্দরী মেয়ের সাথে তোকে আমি বিয়ে দেব। ঠিক আছে, তুই ঢাকায় যা, আমি আসছি। ভাইয়া ভাইয়া আপনি আমাকে ক্ষমা করবেন। সৈকত, আমি বুঝতে পারিনি, আসলে আমার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল, আমি মানুষকে মানুষই মনে করিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে? তাও তোমাকে? সরি টু সে, তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায় না। শোনো, তুমি কোনো ভুল করনি, তোমাকে ক্ষমা করতে হবে। ভুল তো সেই করে যে না জেনে করে। তুমি তো জেনে বুঝে ভুল করেছো। তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। আরেকটা কথা, তুমি কখনো ভালোবাসার মূল্য দিতে জানোনি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম যে মানুষটাকে নিয়ে আমি সারা জীবন থাকবো, সেই মানুষটা শুধু আমাকে না, আমার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে ভালোবাসে। বাট তুমি শুধুমাত্র আমার সম্পত্তিকে ভালোবেসেছো, আর কিছু নয়। সো সরি, আমি তোমাকে ক্ষমাও করতে পারবো না, আর তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কালকে ঢাকায় আসছি।